গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুই পাখি। কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলে পোস্ট করেছিলাম যে ঘুরতে যাওয়ার জন্য একটা ছোট ট্রলিতে কিভাবে প্যাকিং করব, মানে আমার বাবুইয়ের জামা কাপড় বেশ অনেকগুলোই হয়ে যায়, তো সেগুলো আমি কিভাবে একটা ছোট ট্রলিতে প্যাক করেছিলাম, তো সে একটা আমি ভিডিও দিয়েছিলাম। তো আজকে অলরেডি সেই দিনটা চলে এসছে, আজকে বেরোনোর দিন। আমি তো রেডি হয়ে গেছি, বাবুইও রেডি হবে। এখন ঘড়িতে বাজে দেখো 7টা বাজে। তো আমরা একটু পরেই বেরোবো, আর কোথায় যাচ্ছি সেটা আমি গিয়ে বলছি। তাহলে চলো, আবার দেখা হবে স্টেশনে। ট্রেনে উঠেই বাবুই ওর মতো খেলতে শুরু করে দিয়েছিল। আর আমাদের ট্রেন যেহেতু রাতের ছিল, তাই আমরা রাতের ডিনার করেই ট্রেনে উঠেছিলাম। আর ট্রেন সকালে পৌঁছানোর কথা সকাল 8টায়, তাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর ট্রেন কিন্তু আমাদের ঠিক সঠিক সময়, মানে ওই সকাল 8টাতেই আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছে দিয়েছিল। এমনি কোথাও ঘুরতে গেলে মনটা একটু খুশি খুশিই থাকে, আর সকালে ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর একটা সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে পান, তাহলে মনটা আলাদাই আনন্দে ভরে ওঠে। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে আর সেরকমভাবে কথা বলা হয়নি। আমি রয়েছে এখন দার্জিলিং মেলে, আর কোথায় যাচ্ছি সেটা এখন বলে যাচ্ছি দার্জিলিং। সব থেকে এবারে বেস্ট পার্ট যেটা হয়েছে, আমি পেয়েছি সাইড লোয়ার, আর বাবুই উপরে রয়েছে সাইড আপার। জানি না এতদিন টিকিট কেটেছি, কোনোদিন পাইনি সাইড আপার সাইড লোয়ার, তো এবার হয়তো তলকালে কেটেছে, মেবি সেই জন্যই আমরা পেয়ে গেছি। তো এই সাইড লোয়ারটার তো একটা মজাই আলাদা, আমার তো ভীষণ ভালো লাগছে। এখন 6টা বাজে, আমার ঘুম অলরেডি ভেঙে গেছে। তো দেখো সুন্দর বাইরে ফিল্ড। তো আমাদের এই ট্রেন জার্নি এখনকার মতো শেষ, কেননা আমরা এখন পৌঁছে গিয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশন। একদম ঠিক টাইম, মানে সকাল 8টাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি। একই কলকাতায় যা গরম, তার উপর পাহাড়ে যাচ্ছি, মজাটাই আলাদা। সবারই মন ভীষণই খুশি। সময় আর নষ্ট না করে গুটি গুটি পায়ে চলতে শুরু করে দিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। গুড মর্নিং, এখন আমি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমি তো হাঁটছি, আর এই যে বাবুও যাচ্ছি সামনে। তো আমাদের গাড়ি অলরেডি ঠিক করাই রয়েছে। কোথায় যাচ্ছি তো আমি আগেই বলে দিয়েছি, যেতে যেতে বাকিটা কথা বলবো। তাহলে চলো। আমাদের গাড়ি আসতে একটু লেট হচ্ছে, তাই আগে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে যাব। আমাদের গাড়ি আসতে অলরেডি লেট, তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্ট করে তারপরে যাব। এই রেস্টুরেন্টটায় আমরা যখন পেলিংয়ে গিয়েছিলাম তখন এসেছিলাম, তখনও অলরেডি গাড়ি আসতে লেট হচ্ছিল। তো তখনও ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা করেই নেওয়া যাক। তো এখন আবার সেম সিচুয়েশন, অলরেডি লেট। এখন বাজে 8:30। ব্রেকফাস্ট করবো, তারপরে যে বলছিলাম ব্রেকফাস্ট চলে এসছে। জানি না কীরকম টেস্ট, খেয়ে বলবো। ভালো খেতে, দেখো। এখানে আমরা আগে এবার ছিলাম না, মনে আছে কোথায় যাওয়ার সময় এসেছিলাম? কোথায়?
আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট আর গাড়ি অলরেডি চলে এসছে। এবারে আমরা গাড়িতে উঠে পড়ব। বাবুইয়ের তো আনন্দই আলাদা, বহু দিন পর ও আবার পাহাড়ে যাচ্ছে। আমি তো আগেই বলেছিলাম আমরা এখন প্রথম দিনটা আমরা দার্জিলিং যাব। দার্জিলিং যাওয়ার পথে আমরা মিরিক হয়ে, আর মিরিক যাওয়ার থেকে যে যা যা সাইট সিন পড়ে সেগুলো পুরো কমপ্লিট করে তারপরে আমরা দার্জিলিং যাব। এখনও তো এখানে বেশ ভালোই গরম লাগছে। জানি না আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করলে হয়তো ওয়েদারটা একটু চেঞ্জই হবে। এই রাস্তাটা আমার বরাবরই প্রিয়। একদিক থেকে যেমন গাড়ি যাচ্ছে, অন্যদিকে ট্রেনের লাইন। আর সকালের ওয়েদার দেখছেন, প্রচণ্ড রোদ, সেরকম গরমও। হয়তো পাহাড়ে আমরা একটু ঠান্ডা পাবো। ঠান্ডার খোঁজেই তো এই গরমে পাহাড়ে যাওয়া। ড্রাইভার দাদার সাথে কথা বলে যা বুঝলাম, মিরিক পৌঁছতে ঘন্টা 2 সময় লাগবে, আর রাস্তায় জ্যাম থাকলে আরও বেশিও সময় লাগতে পারে। কিন্তু বিশ্বাস করুন, এই রকম রাস্তায় আপনি ঘন্টা 2 কেন, 4-5 ঘন্টাও চলে গেলে একটুও বোর হবেন না, বরং ভালোই লাগবে। আস্তে আস্তে সমতলের রাস্তা ছেড়ে পাহাড়ে ওঠা শুরু, আর এর সাথে সাথে আমাদের আনন্দেরও ডবল হওয়া শুরু। রাস্তায় এই সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম মিরিক। মিরিক লেকের এন্ট্রি ফি 20 রুপিস করে। আমার তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা এন্ট্রি করেও নিয়েছি। চলুন তাহলে আপনারাও এবার আমাদের সাথে একটু ঘুরে দেখে নিন এই মিরিক লেক। এখানে আপনারা চাইলে বোটিং করে নিতে পারেন। চার্জ পার বোট 500। সময় কম থাকার জন্য আমাদের বোটিং করা হয়ে ওঠেনি, আমরা করেছিলাম হর্স রাইডিং। হর্স রাইডিংয়ের চার্জ 250 থেকে 500-এর মধ্যে নেয়। আপনারা একটু বার্গেন করে তবেই সিলেক্ট করবেন। এই পনিতে করে পুরো লেকটা কিন্তু আপনাদের ঘুরে দেখাবে। মোটামুটি সময় 30 মিনিটস থেকে 40 মিনিটস মতো লাগবে। বাবুইয়ের আনন্দ এখানে পুরো ডাবল, কেননা পাহাড়ে সেই প্রথমবার হর্স রাইডিং করলো। আমারও খারাপ লাগেনি, বেশ অনেকটা কম সময় পুরো লেকটা ঘোরা হয়ে গিয়েছিল। লেকটা ঘুরে দেখতে গিয়ে হর্স রাইডিং করে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা মিরিকের এই লেকের পাশেই এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোবো।
মেনুতে বিভিন্ন রকমের আইটেমস ছিল, কিন্তু বাবুইয়ের মেনলি যেহেতু চাইনিজ পছন্দ তাই আমরা চাইনিজই অর্ডার করেছিলাম। মিক্স ফ্রাইড রাইস, ড্রাই মাঞ্চুরিয়ান অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আপনারা যারা মিরিকে আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টটার থেকে খাবারগুলো ট্রাই করবেন, দারুণ খেতে। লাঞ্চ তাড়াতাড়ি কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ওয়েদারটা এত সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এত ভালো রাস্তাটা লাগছিল, মনে হচ্ছিল যেন চলেই যাই, এই পথ যেন আর শেষ না হয়। আবারও আমরা উঠে পড়েছি গাড়িতে। বাবু এখানে বসে বসে এখন লিমকা খাচ্ছে। লাঞ্চ আমাদের হয়ে গেছিল মিরিকেই। নেক্সট আমরা কোথায় যাচ্ছি? গোপালধারা টি এস্টেট। কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি গোপালধারা টি এস্টেট। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। ওয়েদারটাও বেশ খারাপ হতে শুরু করেছে, মানে মেঘে আস্তে আস্তে ঢেকে গিয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়েই আমরা চলে গিয়েছিলাম সীমানা ভিউ পয়েন্টে। এখানে যদিও মেঘ থাকার জন্য সেরকমভাবে কিছুই দেখতে পাইনি, তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় পড়েছিল পাইন ভিউ ফরেস্ট, সেখানে হালকা হালকা বৃষ্টির জন্য আর সেরকমভাবে আমরা গাড়ি থেকে নামতে পারিনি, তাই সোজা আমরা চলে গিয়েছিলাম দার্জিলিং। দার্জিলিংয়ে পৌঁছোতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, আর বিকেল না, আমি সন্ধ্যেই বলবো, কারণ 6টা বেজে গিয়েছিল। আর সন্ধ্যের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের ব্যালকনি থেকে আমি ভিউটা শেয়ার করলাম। আর এই হোটেলটার নাম NRS নরলিং রিট্রিট। এই হোটেলের রিভিউ আমি এই চ্যানেলের পেজেই আগেই দিয়ে দিয়েছি, যারা বুক করতে চান তারা কাইন্ডলি চেক করে নেবেন। অনেকটা রাতে এখন ডিনার করছি, এখন ঘড়িতে 10টা বাজে প্রায়। এই যে বাবুইও খাচ্ছে আর কার্টুন দেখছে। কি খাচ্ছ দেখি? এগ রাইস আর চিকেন পকোড়া, কিন্তু ওটাকে চিকেন পকোড়া বলা যায় না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পেঁয়াজের কোনো ফ্রাই বা কিছু হবে। দেখাচ্ছি, দেখো, এইটা হচ্ছে চিকেন পকোড়া। দেখে একটু কিন্তু আমার মনে হচ্ছে না যেটা চিকেন পকোড়া। ভেতরে যদিও চিকেন নেই, চিকেনের একদম ছোট ছোট কিমা রয়েছে। চিকেন পকোড়াটাই বাবুই বসে বসে খাচ্ছে। এই যে দেখো, একটুও ভালো না, আমার তো একদমই ভালো লাগেনি। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কালকে অনেকটা সকালে আমাদের উঠতে হবে, টাইগার হিল যাব। আর ড্রাইভার আমাদের বলে রেখেছে 3টের সময় উঠতে, কেননা এখানে রাস্তায় প্রচণ্ড জ্যাম। 3টে বেরোলেও আমাদের পৌঁছতে প্রায় 4টে বেজে যাবে। তো জানি না বাবুইও কতটা উঠতে পারবে, বা আমরাও এত রাতে শুয়ে কতটা আগে সকালে উঠতে পারবো, দেখা যাক। ঠিক আছে, তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।